এই দুই অসহায় প্রাণী তারা থাকে এই ঘরটায়। আমরা বাংলাদেশের মানুষ কে রাখি কার খবর, শুধু নিজের উন্নতির পিছেই আমরা শুধু ছুটছি, নিজের কলসি ভরাট করার জন্য শুধু আমাদের দৌড় পথ চলা, এবং সারা দিন শুধু কিভাবে নিজেকে আরও অনেক উপরে তোলা যায় সে চিন্তাই করি। কিন্তু কয়জন রাখি আমরা এই সমস্ত মেনকা রানী দাস আর কাঞ্চন রানী দাসের। আজকে আমরা মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে একটি যে জায়গাটি এসেছি, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। আপনারা পুরো অংশটুকু দেখার অনুরোধ রাখছি। এই যে অসহায় দুজন বৃদ্ধ মানুষকে দেখছেন, ওনার নাম হচ্ছে মেনকা রানী দাস, আর ওনার মেয়ে হচ্ছে ওনার নাম হচ্ছে কি বলছেন, কাঞ্চনমণি দাস। তো ওনার স্বামীর নাম কি মনে আছে আপনাদের কারো? মনে নেই? দেবেন্দ্র দাস। দেবেন্দ্র দাস। তো ওনার স্বামী আজ থেকে 30 বছর আগে মারা যায়। তো 30 বছর পর ওনার সন্তান বলতে 2 ছেলে, এক ছেলে ভারতে নিরুদ্দেশ, আর এক ছেলে মায়ের খোঁজ খবর রাখে না, আলাদাভাবে অন্য কোথাও থাকে। তো এখন এই দুই অসহায় মানুষ বললে ভুল হবে, আমি আবারও প্রাণী বলবো তাদের। এই দুই অসহায় প্রাণী তারা থাকে এই ঘরটায়। আমরা বাংলাদেশের মানুষ কে রাখি কার খবর, শুধু নিজের উন্নতির পিছেই আমরা শুধু ছুটছি, নিজের কলসি ভরাট করার জন্য শুধু আমাদের দৌড় পথ চলা, এবং সারা দিন শুধু কিভাবে নিজেকে আরও অনেক উপরে তোলা যায় সে চিন্তাই করি। কিন্তু কয়জন রাখি আমরা এই সমস্ত মেনকা রানী দাস আর কাঞ্চন রানী দাসের কথা। এই যে বাসাটা দেখছেন, ঘর, এটা হচ্ছে এই দুজন মানুষের ঘর। কত বছর আগের থেকে জরা
এটা কি সবকিছু সত্যি? সত্য সত্য এটা ভাই এটা কি সবকিছু সত্যি মনে হচ্ছে? মানে ওনারা যা বলছে বা আপনাদের পাড়ায় এই অবস্থা সত্য না? সত্য। তো এটা তো সত্য নাকি? সত্যি, ঠিক আছে। তো আসলে আমরা যে কতটা অসহায় অবস্থায় এই পরিবারটিকে দেখেছি, তো এখানে সর্বপ্রথম আমাদের এই টাঙ্গাইল পিটিসির জসিম স্যার, উনি প্রথম আসে, আমার আগে আসে উনি। আসার পরে উনি যেটা দেখছে, আসলে ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে যে মানুষ কতটা অসহায় হতে পারে। তো আপনার থেকে মানে প্রথম দেখে কি মনে হয়েছে স্যার? আসলে আমি যখন প্রথম আসি, হ্যাঁ, এসে দেখি যে আমি যখন প্রথম আসি এসে দেখি যে এই আন্টি এই ঘরের ভিতরে ওই জায়গায় বসে রয়েছে। পরে আশেপাশে যে লিটন, তারপরে আরও অনেকে ছিল, এদের জিজ্ঞাসা করছি যে ইনার থাকার জায়গা কি এটা? তা বলছে হ্যাঁ এটাই থাকার জায়গা। এর সাথে আবার বলছে সাথে একটা পাগলি একটা মেয়ে আছে। পরে এই ইনারে আনছে, হ্যাঁ। তা ইনারে আমি জিজ্ঞাসা করছি, বলছে অনেকেই বলছে যে কথা বলতে পারে না, হ্যাঁ, কথা বলতে পারে না। তা ইনিও তো কথা বলতে পারে না, কানেও কিছু শোনে না। পরে জিজ্ঞাসা করলাম, প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম যে আসলে ইনার কে আছে? তা বলছে যে একটা ছেলে ইন্ডিয়া চলে গেছে, আর একটা আছে কিন্তু তারা কোনো খবর রাখে না। এখন আমি জিজ্ঞাসা করছি তাহলে এরা খায় কিভাবে, এরা চলে কিভাবে? তো বলছে যে এরা মানুষের কাছে চেয়ে হ্যাঁ ইয়ে করে খায়, গোবর টবর ফেলে খায়। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমরা যে খুবই দুঃখজনক একটি হৃদয় বিদারক কথা, যে কেউ যদি দেয় তাহলে খায়, আর যদি কেউ না দেয় তাহলে এভাবে ওনারা পড়ে থাকে। তো তো আমরা আসলে এই কেউ ওই ওনার যে মেয়ে গোবর ফেলে, তো যদি কেউ দেয় খায়, না দিলে এভাবেই এখানেই পড়ে থাকে। তো এটা আসলে আমাদের জন্য অত্যন্ত একটি লজ্জাকর বিষয় যে আমরা অনেকে ভালো মন্দ খাচ্ছি, বা এই যে আগামীকাল থেকে শারদীয় তো পূজা শুরু হবে আপনাদের, না? আগামীকালকে থেকে শারদীয় পুজো উৎসব শুরু হবে। আর আর এই অসহায় এই দুজন হিন্দু ধর্মাবলম্বী অসহায় বৃদ্ধ মানুষ, তারা নীরবে এখানে পড়ে থাকবে। তাদের আসলে কোনো ধরনের সক্ষমতা নেই। পূজাই বা কী জিনিস, আর সাধারণ দিনই বা কী জিনিস। তো আমি অনুরোধ রাখবো যে এই সমাজের যারা বিত্তবান আছে, তারা এই অসহায় পরিবারটির পাশে সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াবে। তবে ওনার একটি সন্তান ভারতে নিরুদ্দেশ হয়ে গেছে, আর একটা সন্তান থেকেও না থাকার মতো অন্যত্র চলে গেছে, খোঁজ খবর রাখে না। তো আমরা মানবিক পুলিশ ইউনিটের আমরা যে পুলিশ সদস্যরা আছি, আমরা এই পুলিশ সদস্যরাই ওনাদের সন্তান। আমরা কিন্তু এই দায় এড়িয়ে যাব না। বাংলাদেশের অনেক সংস্থা আছে, কে এগিয়ে আসলো কে আসলো না তা আমরা চিন্তাও করি না। আমরা শুধু চিন্তা করি এটাই যে আমরা যে আমাদের গায়ে যে পবিত্র পোশাক আছে, এই পোশাক এই জনগণকে রক্ষা করার জন্য, এই জনগণের জন্যই আমাদের বাংলাদেশ পুলিশ। সেই ধারাবাহিকতায় সেই আমাদের যে স্লোগান সেবাই পুলিশের ধর্ম, সেই ধর্মটাকে আমরা উজ্জীবিত রাখার জন্য এই অসহায় দুই বয়স্ক মানুষের সন্তান আমরা পুলিশ সদস্যরাই হলাম। এবং আমরা কথা দিয়ে যাচ্ছি, আজকে আমরা মিস্ত্রি ডেকেও নিয়ে আসছি। আমরা এই ঘরটা কন্ট্রাক্ট দিব, এই ঘরটা ভেঙে সুন্দর করে একটা নতুন যাতে ঘর উঠিয়ে দেয়, আমরা মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে এই কাজটা আমরা করব। এবং ওনাদের জন্য কয়েক মাসের চাল ডাল তেল এবং নতুন কাপড়, যাতে অন্তত এই পূজায় এই ছিঁড়া কাপড় পরে ঘরের মধ্যে শুয়ে না থাকে, এজন্য আমরা ওনাদের এই নতুন কাপড়ের ইনশাল্লাহ ব্যবস্থা করব। তো আসলে আমরা যেটা চিন্তা করি যে একজন অসহায় মানুষ, তার অসহায়ত্বটাই সবচেয়ে বড় কথা। উনি যে করুণ অবস্থার মধ্যে আছে সেটাই আমাদের কাছে বড় কথা। ধর্ম বর্ণ গোত্র এগুলো আমাদের কাছে কিছুই নাই। আমি মুসলিমের ছেলে, উনি হিন্দু মা, তাতে কি এসে যায়? ওনার যে রক্ত কাটলে ওনারও লাল রক্ত আসবে, আমারও লাল রক্ত আসবে। তাহলে আমরা তো সবাই মানুষ, আগে তো মানুষের মনুষ্যত্ব, তারপর না হয় অন্য কিছু আসে। তো আমরা সেই নিরিখে ইনশাল্লাহ ওনাদের জন্য কয়েক মাসের অন্তত খাবার, ফল, নতুন কাপড় পুজো উপলক্ষে, এবং এই ঘরটা আমরা এখন মিস্ত্রি আসছে, মিস্ত্রির সাথে কথা বলে কন্ট্যাক্ট দিয়ে দিব, এবং এই ঘরটা সুন্দর করে ওনাদেরকে উঠিয়ে দিব, যাতে এই ঘরটা ওনাদের গায়ের উপর ভেঙে না পড়ে যায়। আর এতদিন যাবৎ কোনো মানুষ সহায়তার চোখে এই জিনিসটা পড়ে নাই। আর বাংলাদেশের যে বিশেষ করে তৃণমূল পর্যায়ের যারা জনপ্রতিনিধি, ওনাদের প্রতি আহ্বান করব, আপনাদের মানুষ অনেক অনেক সম্মান করে শ্রদ্ধা করে আপনাদেরকে মনের মণিকোঠায় রেখে তারা জনপ্রতিনিধি বানায়। আপনারা
এই জিনিসগুলা খুব কাছ থেকে দেখবেন, এটাই আশা করি। এবং আমাদের এই এই দুই অসহায় মাকে আমরা যখন নতুন ঘরটা দিব, তখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে ওনাদের পাশে বাংলাদেশ পুলিশ কিভাবে আছে এবং ওনাদের সন্তান হয়ে আমরা রইব। ধন্যবাদ সবাইকে। সবার মানবিকতা বোধ জাগ্রত হোক। মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।